আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যানালাইসিসের শুরুতেই আমরা ফরেক্স ফ্যাক্টরে দেখব যে গুরুত্বপূর্ণ কি কি নিউজ আজকে রিলিজ হবে। আমরা ফরেক্স ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি যে 6টা 30-এ এ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা সেটা হলো এনএফপি রিলিজ হবে। এর পাশাপাশি 6টা 30-এ হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট এবং 9টায় আছে এফওসি মেম্বার ওয়ালারের স্পিক। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হবে যেহেতু আজকে এবং সপ্তাহের শেষ দিন, সেহেতু আমাদের খুব সাবধানতার সাথেই ট্রেড ওপেন করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর 6টার পর থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আসলে সারা সপ্তাহ ভালো করার পরে বেশিরভাগ মানুষ কিন্তু এই লাস্ট দিনেই লস করে। সো একান্ত কোনো রকম কোনো নির্দেশনা ছাড়া, ঠিক আছে, কোনো স্ট্র্যাটেজির বাইরে যে আজকে ট্রেড ওপেন না করাই ভালো। সবচেয়ে ভালো হয় ট্রেড থেকে আজকে সন্ধ্যার পরে বিরত থাকা। ঠিক আছে। চলুন আমরা এখন একটু গোল্ড মার্কেটটা দেখে আসি চার্টে। কোথায় কোথা থেকে আমরা আসলে বাই ওপেন করতে পারি এবং কোথায় কোথা থেকে আমরা সেলস ওপেন করতে পারি। গোল্ড চার্টটি কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি একটি হাইয়ের দিকে মুভ দিয়েছে, কিন্তু সে কোনোভাবেই কোনো রেঞ্জ ব্রেক দেয়নি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আজকে ট্রেডিং প্ল্যান হতে পারে যদি গোল্ড এই যে পজিশনে আছে এখান থেকে ব্যাক দিয়ে এই যে এই লেভেলে আসে, আমরা এখান থেকে একটি বাই নিতে পারি। ঠিক আছে, আমি একটু এটা যদি আপনাদেরকে প্রাইসটা বলে দেই হয়তো আপনাদের সুবিধা হবে। এই যে এই রেঞ্জ, হ্যাঁ, এখানে হচ্ছে ভ্যালু শেয়ার করলে আপনার 2502 থেকে 2505, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে যদি আমরা গোল্ডকে পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি বাই ওপেন করতে পারি। এছাড়া যদি এই রেঞ্জ ব্রেক দিয়ে দেয় গোল্ড, যদি এখান থেকে এই রেঞ্জ ব্রেক দিয়ে এই লেভেলে আসে, ঠিক আছে, যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে একটি বাই ওপেন করব। আমি এই রেঞ্জটার ভ্যালু আপনাদের সাথে যদি শেয়ার করি, সেক্ষেত্রে হবে হচ্ছে 2491 থেকে 2494 বা 95, এই জোনের মধ্যেও যদি আমরা গোল্ডকে পেয়ে যাই তাহলে আমরা এখান থেকেও বায়ে থাকবো এবং এই দুইটা ক্ষেত্রেই আমরা এসএল দিব হচ্ছে 2490। ঠিক আছে। আর আর যদি আমরা গোল্ডকে দেখি যে এখন যে অবস্থায় আছে এখান থেকে আপের দিকে যায়, ঠিক আছে, এবং এই মানে 30, 28 বা 31 এই জোনকে ব্রেক না দেয়, তাহলে আমরা 32-এর উপরে এসএল রেখে এখান থেকে একটা সেলস ওপেন করতে পারি। ঠিক আছে। আহ, এই যে জোনগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো, আশা করি নিউজের আগ পর্যন্ত এইসব লেভেলে যদি আমরা মার্কেটকে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা যদি ট্রেড ওপেন করি ইনশাল্লাহ প্রফিট হবে, এই প্রত্যাশা রাখি। আপনারা আমাদের নিজস্ব অ্যানালাইসিসের সাথে মিলিয়ে অবশ্যই ট্রেড ওপেন করবেন। ঠিক আছে। আর আহ, এই অ্যানালাইসিসটা সম্পূর্ণভাবেই নিউজের আগের জন্য, নিউজের পরে পরিস্থিতি বুঝে আমাদের ট্রেড ওপেন করতে হবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।